বৃহস্পতি যাকে আমরা বলি জ্ঞান, ভাগ্য, ধর্ম, সম্পদ ও গুরুর গ্রহ, কিন্তু আপনি কি জানেন এই একটা বৃহস্পতি মহাদশায় এমন কিছু কষ্ট আপনাকে ভোগ করতে হবে বা আপনি এমন কিছু সমস্যার সূত্রপাত তৈরি করতে পারেন যা আপনাকে ভেতর থেকে পুরো চেঞ্জ করে দেবে বা বদলে দেবে। আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো বৃহস্পতির মহাদশার ১৬টি খারাপ দিক, ১৬খানা পয়েন্ট আছে যেগুলো বৃহস্পতি আপনার জন্মছক বা কুষ্টিতে বা হরোস্কোপে ভালোও যদি থাকে আপনাকে কিন্তু সহ্য করতে হবে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকেই থাকবে এমন কিছু গভীর রহস্য যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দেবে। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আবারও একটা ইম্পর্টেন্ট ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। যারা ভিডিওটা শুনতে এলেন, বৃহস্পতি মহাদশা চলেছে বা চলছে বা শেষ হয়ে গিয়েছে বা পরবর্তীকালে আসবে, প্রত্যেকটা শ্রেণীর মানুষই কিন্তু ভিডিওটা দেখে যাবেন, কারণ এই ভিডিওটা থেকে আপনি অনেকটা অ্যালার্ট হতে পারবেন। আমি যে পয়েন্টগুলোকে এখানে বলবো খাতার মধ্যে লিখে নিন। এই ভুলগুলো কিন্তু বৃহস্পতির মহাদশায় কখনোই করা চলবে না। তাহলে আসুন শুরু করা যাক। বৃহস্পতি মানে এক্সপ্যানশন, যে কোনো জিনিসের বৃদ্ধি করে। বৃহস্পতি হচ্ছে গ্রোথ, বৃদ্ধি করে, উইস্টম। সায়েন্টিফিক অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে জুপিটার হলো এক্সপ্যানশন এনার্জি, যে কোনো জিনিসকে বৃদ্ধি করা, সেটা খারাপ হোক ভালো হোক, সেই জিনিসটাকে বৃদ্ধি করতে পারে। অর্থাৎ যা আপনার জীবনে বৃহস্পতির মহাদশা আসার আগে ছিল সেইটাকেই কিন্তু বৃহস্পতি বাড়িয়ে দেবে। এটা এই পর্যন্ত ক্লিয়ার, আশা করছি সহজভাবেই বলেছি। এবার অ্যাস্ট্রোলজিক্যালি ধর্ম, নীতি, বিচার, জ্ঞান, সন্তান, শিক্ষক সমস্ত কিছুই কিন্তু অ্যাস্ট্রোলজিতে বৃহস্পতির থেকেই দেখা হয়। এবার প্রবলেমটা কি, যদি অতীতের কোনো জিনিস আপনার জীবনে থাকে, ভালো করে কথাটা বুঝবেন। বৃহস্পতির আগে কে চলে? হ্যাঁ, বৃহস্পতির আগে রাহুর মহাদশা চলে। অতীতের কোনো জিনিস যদি আপনার জীবনে থাকে যেটা খারাপ, দেখুন, ভালো হলে ভালোটা বাড়বে। সব তো মানুষের জীবনে ভালো থাকে না, কিছু খারাপও থাকে। ওই যে খারাপটা আছে, ওই খারাপটাকে বৃহস্পতির মহাদশা আসার পর বৃহস্পতি কিন্তু বাড়িয়ে দেবে বা বড় করে দেবে, কারণ বৃহস্পতি আমি এক্ষুনি বললাম এক্সপ্যানশন করে। দেখুন ১৬টি খারাপ দিক কি কি। প্রথম হচ্ছে কি, বৃহস্পতি যেমনই থাক একটা ওভার কনফিডেন্স কিন্তু কাজ করবে বৃহস্পতির মহাদশায়। দেখুন, বৃহস্পতি ভালো থাকলে বা নর্মালও যদি মিনিমাম ভালো থাকে, মানুষ কি ভাবে, আমি সব জানি, এই একটা মনোভাব। অর্থাৎ কি, নিজেকে সব কিছুতে আপনি সব বিষয়ে পারদর্শী এটা মনে করবেন। রেজাল্টটা কি, ভুল সিদ্ধান্ত, লস, এগুলো কিন্তু ঘটবে। দ্বিতীয় কথা হচ্ছে কি, অন্ধবিশ্বাস। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসটা দেখতে পাওয়া যায় বৃহস্পতি এই মহাদশাতে যাচাই বা বিশ্লেষণ না করে অন্ধবিশ্বাস করা। দেখুন, রাহু যদি হয়, রাহু কিন্তু চট করে আপনাকে কিন্তু কাউকে বিশ্বাস করতে দেবে না। রাহুর এটা কিন্তু একটা ব্যাপার আছে। কারণ আপনারা জানেন, যারা ভিডিওগুলো দেখেন আমাদের চ্যানেলে, আমি অনেকবার বলেছি, অন্যান্য ক্রিয়েটারও দেখলাম অ্যাস্ট্রোলজিক্যালি এই ব্যাপারটাকে এক্সপ্লেন করেছে অন্যান্য চ্যানেলে, যে রাহু সাধারণভাবেই কিন্তু একটা ডুয়েল মেন্টালিটি কাজ করে। আর ডুয়েল মেন্টালিটি কাজ করলে আপনি কি করবেন, আপনি তো চট করে কাউকে বিশ্বাস করতে পারবেন না। বৃহস্পতি কিন্তু সেটা না, একদম যাকে বিশ্বাস করবে সেটা একবারে অন্ধবিশ্বাস। দেখুন, এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। মানে কি, ডোপামাইন ড্রিভেন ট্রাস্ট। অর্থাৎ কি, আপনি যার প্রতি একদম ইনভলভ হলেন, তাকে মানে তার প্রতি ডেডিকেটেড হয়ে গেলেন, এই জায়গাটা কিন্তু দেখুন, ভালো হলে একরকম ভালো ফল পাওয়া যায়, কিন্তু যদি সেই জায়গাটা খারাপ হয় সেখানে আপনাকে কিন্তু সমস্যা ভুগতেই হবে। এরপর কি, মোরাল সুপিরিয়রিটি কমপ্লেক্স। অর্থাৎ কি, দেখুন, আমি সবার থেকে ভালো, এই রকম একটা মনোভাব, মানে আপনাদের মধ্যে কিন্তু বা আমাদের মধ্যে কিন্তু বৃহস্পতির মহাদশা চললে এটা কিন্তু ক্রিয়েট হয়। রেজাল্টটা কি, রিলেশনশিপ ধীরে ধীরে কিন্তু ড্যামেজ হতে শুরু করে। এটা কিন্তু মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট কথাগুলো বলছি, যে কথাগুলো কিন্তু এর আগে হয়তো আপনারা জানেন না। বৃহস্পতির মহাদশায় এই জিনিসগুলো হয়। চতুর্থ হচ্ছে কি, ভেরি ইম্পর্টেন্ট, লেজিনেস ডিউ টু কমফোর্ট। অর্থাৎ কি, বৃহস্পতির মহাদশা দেখুন, একটা জিনিস লক্ষ্য করবেন, বৃহস্পতির আগে আমি একটু আগেই বলেছি রাহুর মহাদশাটা চলে। রাহুর মহাদশা চলছে, আপনি অনেক রকমের ঘাত প্রতিকার সংঘর্ষ এগুলোর মধ্যে দিয়ে আপনি জীবনে পেরোবেন, ভালো কথা পেরোলেন। বৃহস্পতির মহাদশা যেই এলো, আপনি আকস্মিকভাবে কিন্তু কিছুটা কমফোর্ট জোনে চলে যাবেন। আপনি জন্মছক খুলে দেখে নিন, যার রাহুর মহাদশা চলেছে, রাহু একটা চণ্ডালের ন্যায় গ্রহ বা রাক্ষসের ন্যায় গ্রহ যেটাই বলেন, সেই দশাটা আপনার যেমন শেষের দিকটা কেটেছে বা একটা
মানে খুব স্ট্রাগল কেটেছে, যেই বৃহস্পতির মহাদশা ঢুকলো আপনি একটা কমফোর্ট জোনে চলে গেলেন। এবার এই কমফোর্ট জোন মানে কি, ধরুন রাহুর মহাদশাতে আপনি যে সমস্যাগুলো পেরোচ্ছিলেন, আপনি মনে মনে ভাবলেন কি যে এই সমস্যা থেকে আপনি বেরোবেন কিভাবে, কোনো একটা ওয়ে আউট যদি আসতো, আমি এখান থেকে বেরোতে পারতাম। কারুর হয়তো পরিবারে প্রবলেম আছে, কারুর হয়তো চাকরিতে প্রবলেম আছে, এই জায়গাটা একটা ভাবছেন। যেই বৃহস্পতির মহাদশাটা প্লে করলো আপনার জীবনে, ধীরে ধীরে আপনি কিন্তু একটা কমফোর্ট জোনে চলে এলেন, যেটা চাইছিলেন সেটা আপনার জীবনে ঘটলো। কিন্তু কি হলো জানেন তো, যখন আপনি এই বেটার একটা চাকরি পেলেন, বেটার একটা সংসার পেলেন, পেয়ে তো গেলেন, মনে রাখবেন আপনার জীবন থেকে আরও একটা সাইড কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাবে। সেটা আপনি বুঝতে পারবেন না। কীরকম দেখুন, আপনি যেটা মনে করুন রাহুর দশায় পাচ্ছিলেন না, বৃহস্পতির দশায় পেতে শুরু করলেন, আবার কম পরিশ্রমে। রেজাল্টটা কী হলো? আপনার জীবনে গ্রোথটা কিন্তু বৃহস্পতি ওখানেই আপনাকে থামিয়ে দেবে। ধরুন রাহুর দশায় খুব কষ্ট করে আপনাকে সংসার করতে হচ্ছিল, খুব কষ্ট করে আপনাকে চাকরি করতে হচ্ছিল, বৃহস্পতি মহাদশা ঢুকলো, আপনি একদম স্মুথলি একটা গ্রোথ পেলেন। কিন্তু স্মুথলি গ্রোথ পেলে, কম পরিশ্রমে বেশি সুবিধে পেলে কী হবে? আপনার জীবনের গ্রোথ কিন্তু থেমে যাবে। এটা কিন্তু খেয়াল রাখবেন, বৃহস্পতি মহাদশায় এটা কিন্তু ভীষণভাবে হয়। পঞ্চম হচ্ছে কি, ওয়েট গেন। দেখুন, এবং হেলথ ইস্যু আসতে পারে। জুপিটারের মহাদশা চললে মানুষের বডি ওয়েট কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে। প্রবলেমটা কী হয়? লিভারের প্রবলেম হয় এবং ফ্যাট মেটাবলিজমের প্রবলেম হয়, চেহারা ফ্যাটি হয়ে যায়। বৃহস্পতির মহাদশা চললে সাধারণভাবেই দেখবেন চেহারার মধ্যে কিন্তু একটা ফ্যাটি ভাব চলে আসে। তার কারণটা কি? জুপিটার কিন্তু সেখানে ভীষণভাবে কিন্তু প্লে করে। বৃহস্পতির জায়গাটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, 6 নম্বর ভেরি ইম্পর্টেন্ট, যেটা না বললেই নয়, যে বৃহস্পতি সাধারণভাবে মানুষকে কিন্তু একমুখী সংসারী করে তোলে। ভালো করে বুঝবেন, একমুখী সংসারী কথাটা মানেটা কি? সংসার ধর্ম করব, হ্যাঁ, পার্টনারকে দেখব, সন্তান সন্ততিদের দেখব, সব কিছু করে একদম ডেডিকেটেড, পুরো একদম সংসারে সে তার জীবনটাকে ইনভেস্ট করে দেবে বৃহস্পতি মহাদশা চললে। কিন্তু প্রবলেমটা কি হয়, বা এটা এক রকমের হয়, আবার যারা একা থাকে তাদের জীবন একরকম হয়, যে শুধু একা থাকছি, অফিস করছি, চাকরি করছি, ব্যাস আমার তো মোটামুটি চলে যাচ্ছে। কিন্তু এই সকল শ্রেণীর লোকেদের প্রবলেমটা কোন জায়গা থেকে হয়ে যায় দেখুন, আমি আপনাকে বলি যে প্রথম হচ্ছে কি, যারা সংসারমুখী হয়ে যাচ্ছে না, তাদের সংসারের বাইরেও কিছু লাইফ থাকে, যেমন ধরুন প্রফেশনাল লাইফ থাকে, পার্সোনাল লাইফ থাকে, পুরো জিনিসটা কিন্তু ঘেঁটে যায়। কারণ বৃহস্পতি একমুখী সংসারই করে তোলে, একটু আগেই বললাম। মানে একমুখী সংসারী মানে কি, আপনি যা করবেন শুধু সংসারের জন্যই করবেন, সংসারের কথাই ভাববেন, আপনি নিজের কথা কিছু ভাববেন না। বৃহস্পতি গুরু, সেই হিসেবে চিন্তা করুন, গুরু তো শিষ্যদের দেখবে, এরকম একটা ব্যাপার। তো আপনি কি করছেন কি, আপনি সম্পূর্ণভাবে ইনভলভ হয়ে যাচ্ছেন সংসারে। এটা করে কি হচ্ছে? আপনার কেরিয়ার নষ্ট হচ্ছে, আপনার পার্সোনাল লাইফ নষ্ট হচ্ছে, আপনার সোশ্যাল লাইফ নষ্ট হচ্ছে। এই জায়গাগুলো বৃহস্পতি কিন্তু মারাত্মকভাবে ড্যামেজ করে দেয়। আচ্ছা, এবার হচ্ছে কি, ফিনান্সিয়াল মিসজাজমেন্ট। 7 নম্বর, দেখুন ফিনান্সিয়াল মিসজাজমেন্ট কথাটার মানেটা কি? পয়সা কড়ি জন্য বৃহস্পতির মহাদশায় আপনি যদি ফিনান্সিয়ালি কোনো প্রপার জেনুইন প্ল্যানিং না করতে পারেন, শনির দশায় সেটা নিয়ে আপনাকে কিন্তু আক্ষেপ ভোগ করতে হবে। কারণ একটু আগেই বললাম, বৃহস্পতি একমুখী সংসারই করে তোলে। এটা করতে গিয়ে আপনি যদি আপনার কেরিয়ার নষ্ট করে ফেলেন, তার ফল আপনাকে শনির মহাদশায় কিন্তু ভুগতে হবে। এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবেন। কারণ বৃহস্পতির মহাদশা চললে যতই সংসারমুখী হন, আমি প্রত্যেককেই বলবো, আদার্স যে সাইড, দেখুন মানুষের জীবনে 3টে সাইড আছে, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, সোশ্যাল লাইফ। কখনোই কিন্তু পার্সোনাল লাইফের জন্য সোশ্যাল লাইফ, প্রফেশনাল লাইফ বৃহস্পতির মহাদশাতে ড্যামেজ হতে আপনারা দেবেন না। তার কারণটা কি? এর ফল শনির মহাদশা, বৃহস্পতির পর শনি আসে, শনির মহাদশা আপনাকে কিন্তু ভুগতে হতে পারে। এই জায়গাটা কিন্তু মনে রাখবেন। ফিনান্সিয়াল মিসজাজমেন্ট মানেটা কি? ভুলভাল পদ্ধতিতে যে খরচা করে ফেলবো সেরকম ব্যাপারটা নয়, যে টাকা আসছে আমি উড়িয়ে ফেলছি সেরকম ব্যাপারটা নয়, যে আপনি একটা ভুল প্ল্যানিং করলেন, যে না ঠিক আছে এখন আর কাজকর্ম করে কি হবে, ব্যবসা করে কি হবে, যাই তো সংসার মোটামুটি চলে যাচ্ছে, কিছু পয়সা করেই জমবে, এইভাবে বাকি জীবনটা কেটে যাবে। না, এটা করবেন না। এটাই হচ্ছে ভুল জাজমেন্ট। আমি সবসময় বলবো, বৃহস্পতি যেহেতু বৃদ্ধি করে, সেই যে বৃদ্ধিটাকে আপনি কাজে লাগান। আপনি কোনো প্রত্যেকেই এক্সট্রা সাইড ইনকামের চেষ্টা করুন বৃহস্পতির মহাদশাতে। কারণ আপনি যদি চেষ্টা করেন, বৃহস্পতি যেহেতু বৃদ্ধি করে, যদি দ্বিতীয় ভাব, দ্বিতীয় পতির মিনিমাম সাপোর্ট থাকে, সাপোর্ট না থাকলেও সময় থাকতে থাকতে প্রতিকার প্রতিবিধান করিয়ে নিতে পারেন। প্রতিকার প্রতিবিধান করিয়ে নিলে আপনারা কিন্তু ইনকামের চেষ্টা করুন, যাতে করে এটা বৃহস্পতি মহাদশা থেকে ইনকামটা শুরু হয় শনির দশায়, তাহলে আপনাদের কিন্তু অত প্রেশার পড়বে না। তো এই জায়গাটা একটু বুঝবেন, যে কোনো জায়গা থেকে ইনকামের একটা কিন্তু চেষ্টা করুন, যাতে করে ইনকামটা আপনার কিন্তু বৃদ্ধি হতে পারে। সেটা কিন্তু আপনাদের অনেকটাই কিন্তু বেনিফিট অবশ্যই
দেবে পরবর্তীকালে, ইনকাম বন্ধ করবেন না, বা এরকম ভাববেন না যে আমার যেটা আছে সেভাবে আমার চলে যাবে, এটা হবে না। আচ্ছা, এরপর হচ্ছে কি, ভুল গুরুর কাছে যাওয়া। আপনি যাকে গুরু বলে মনে করবেন সে আপনার অরিজিনাল গুরু নয়। গুরু মানে যে শুধু দীক্ষা গুরু হবে তা না, এডুকেশনের ক্ষেত্রে শিক্ষা গুরু হতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে কি, আপনি ভুল অ্যাস্ট্রোলজারের কাছে যেতে পারেন, এটা একটা ব্যাপার হতে পারে। হ্যাঁ, এই রকম প্রবলেম কিন্তু হতে পারে। ভুল তান্ত্রিকের কাছে যেতে পারেন, এই প্রবলেমগুলো কিন্তু বৃহস্পতি মহাদশা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু ঘটে থাকে। আমি আরও এগোবো, তার আগে বলবো যারা যারা কনসালটেশন করাতে যাচ্ছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশন পেয়ে যাবেন। ডেট টাইম প্লেস পাঠাবেন, প্রশ্নগুলোকে লিখে পাঠাবেন। বুকিং মাস্ট, কেউ কল করবেন না, কল ধরা পসিবল না। ইভেন হোয়াটসঅ্যাপও কল করবেন না, হোয়াটসঅ্যাপ করে জানতে চাইবেন যে কোনো অবশ্যই কিন্তু বুকিং মাস্ট। আবারও বলবো, তো আমরা নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবো, এবং একদিন সময় দেবেন, একদিন বাদে আমরা কল করে আপনার প্রশ্নের উত্তর দেবো, এবং আমরাও যে প্রশ্নগুলো উত্তর দেওয়া উচিত বলে মনে করবো সেগুলোকেও কিন্তু জানিয়ে দেবো। এবং অবশ্যই গোপনীয়তা মেনটেন করে আপনি স্যাটিসফাইডও হবেন, এমন নয় চেম্বারে এসেই দেখালে বিশাল ফেসিলিটি পাবেন, এরকম ব্যাপারটা কিন্তু নয়। তাই যারা যারা কনসালটেশন করাতে চাইছেন আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। আচ্ছা, এরপর হচ্ছে কি রিলিজিয়াস কনফিউশন। দেখুন, ধর্ম নিয়ে দ্বন্দ্ব কিন্তু বৃহস্পতি মহাদশা চললে কিন্তু হতে পারে, এটা একটা প্রবলেম। দেখুন, এবার কি, কিছু লিগাল ট্রাভেল আসতে পারে, যেমন হচ্ছে কি ওভার কনফিডেন্স, আইনগত ভুল, এই প্রবলেমগুলো তো থাকে। দেখুন, এছাড়াও আরেকটা প্রবলেম বৃহস্পতির মহাদশায় খুব হিডেন থাকে, সেটা বলছি ফ্যামিলি এক্সপেকটেশন প্রেশার। অর্থাৎ কি, আপনি যে পরিবারে বিলং করছেন তাদের আপনার প্রতি এক্সপেকটেশন বেড়ে যাবে যে আপনি তো ভালো, আপনি পারবেন। এটা কি, মানে আপনাকে হয়তো কারোর দায়িত্ব নিয়েই যেতে হচ্ছে। হয়তো আপনি এমন কোনো জায়গায় গেলেন, সেইখানে বৃহস্পতি মহাদশাতে আপনাকে কারোর দায়িত্ব পুরো নিয়ে নিতে হলো। সেই দায়িত্ব যেটা লং রানে দায়িত্ব চলবে, যেটা খুব, মানে আপনি বুঝতে পারছেন কিছুদিন পর থেকে যে দায়িত্বটা আপনি পালন করতে আপনার কষ্ট হচ্ছে, কিন্তু তবু আপনাকে বয়ে চলতে হচ্ছে। এই জায়গাটা কিন্তু ভীষণভাবে কিন্তু প্রবলেম করে বৃহস্পতির মহাদশায়। সংসার যারা হয়েছেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই একটা জিনিস দেখবেন, একটা সাইড কিন্তু পুরো কেটে যায় তাদের। সংসার হয়তো হলো, একটা সাইড কেটে যায়, একমুখী সংসারই করে তোলে। একটা কথা আমি বলবো আপনাকে, যে বৃহস্পতি মহাদশাতে চেষ্টা করবেন ওভারঅল সবাইকে নিয়েই কিন্তু থাকার, এবং যতটা পারা যায় এই ভিডিওটা শুনে আপনারা নিজেদেরকে প্রোটেক্ট রাখতে পারবেন বা নিজেদেরকে সংশোধিত করে রাখতে পারবেন, সেটাই কিন্তু ভিডিও থেকে আপনারা উপকার পাবেন। এবং আপনার ওপর এক্সপেকটেশন বেড়ে যাবে, সেই এক্সপেকটেশনের জায়গাটাও কিন্তু দেখতে হবে। এরপর হচ্ছে কি, আমি বলবো 12 নম্বর কি, হ্যাঁ, বেশি দান, অতিরিক্ত দান করা। দান মানে কি, জ্ঞান দান করছেন অতিরিক্ত, এটা একটা সমস্যা। এছাড়াও হচ্ছে কি, আপনি মনে করবেন কি আপনি যে থিওরিতে চলছেন, আপনার থিওরিটাই শ্রেষ্ঠ থিওরি, ওইভাবেই আমার জীবন চলবে, ওটাই উচিত। এটাও একটা বৃহস্পতি মহাদশায় কিন্তু প্রবলেম হয়। 13 নম্বর কি, নলেজের কমতি। বৃহস্পতির মহাদশায় একটা প্রবলেম মানুষের ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেটা ক্রিয়েট হয়, যেটা হচ্ছে কি সব জানি বা অনেক কিছু জানি, অনেক ম্যাচুরিটি, এই জায়গাটা কিন্তু একটা প্রবলেম হয়। ঠিক আছে, তো এই জায়গাটা কিন্তু আপনাদের একটুখানি ভালোভাবে ভেবে দেখতে হবে। ঠিক আছে, তো এই জায়গাটা করা চলবে না। নলেজটাকে কিন্তু বাড়াবার চেষ্টা করতে হবে, আর ইগোটাকে কিন্তু সরিয়ে দিতে হবে। আমি বলবো, তারপরে বলবো যারা কনসালটেশন করাতে পারছেন না, অবশ্যই তারা মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন। আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বাটনে ক্লিক করলে মেম্বারশিপ মাত্র 59 টাকায় নিয়ে নিন। কী কী পাবেন, মাসে একবার যে কোনো একটি প্রশ্ন নিজের সম্পর্কে হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন। আমাদের কাছে যে কোনো একটি প্রশ্ন করবেন, অনেকেই অনেক প্রশ্ন করছেন, যে কোনো একটি প্রশ্ন করবেন। এবং এটাও আমি আপনাকে বলবো তার সঙ্গে যে এবং আপনার যদি আপনার যে কোনো জীবনের সমস্যা নিয়ে সেগুলো আমাদেরকে জানাতে পারেন, তার বিষয়ে আমরা ভিডিও প্রোভাইড করে দেবো, আমরা অলরেডি দিচ্ছিও। প্রতি উইকে একবার একটা করে কিন্তু ভিডিও আপনারা কিন্তু পান। ঠিক আছে, হ্যাঁ, সেই ভিডিও মেম্বারদের জন্য প্রতি সপ্তাহে একটি করে ভিডিও পাবলিশ করা হয়। সেটা জীবনমুখী ভিডিও থাকে, অনেকেই উপকার পাচ্ছেন, আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাদেরকে অনেকে জানিয়েছেন। এবং বিভিন্ন পূজাপাঠ, তিথি, নক্ষত্র, এগুলোকেও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারবেন। তো যারা যারা কনসালটেশন করাতে পারছেন না, মান্থলি 59 টাকা আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন। আচ্ছা, এরপর কি, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ডিলে ইন ম্যারেজ, বিবাহ হতে কিন্তু অনেকটা লেট হয়ে যায়। এটা কিন্তু মনে রাখবেন, বৃহস্পতি কোনোভাবে
বিবাহের সঙ্গে বিবাহ ঘর বা বিবাহ অধিপতির সঙ্গে যুক্ত থাকলে এমনি বৃহস্পতি সাধারণতই প্রজাপতি কারক গ্রহ কিন্তু বা বিবাহের কারক গ্রহ, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, বৃহস্পতি অনেক ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে কিন্তু লেট করায়, এটা কিন্তু একটা প্রবলেম। বা এটাও দেখেছি বিবাহ হয়ে যাবার পরে বৃহস্পতি কিন্তু সমস্যাও ক্রিয়েট করে দেয় অনেক রকমের। বৃহস্পতি মহাদশা চলছে, যখন কোনো জিনিস চলছে, মনে করুন ভালো চলছে, যেটা বললাম ভালো হলো, যদি কিছু খারাপ বা সমস্যা বা ঝগড়াঝাটি হয় সেটাকে কিন্তু বৃহস্পতি এক্সপ্যান্ড করে দেবে, এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। আচ্ছা, 15 নম্বর কি, বৃহস্পতির মহাদশা একটা প্রবলেম কমন আসে, লজিক বেশি, ইমোশনটা হচ্ছে কি কম। এই প্রবলেমটা কিন্তু বৃহস্পতির মহাদশায় চলে আসে, সেটা সর্বক্ষেত্রেই, সেটা যে কোনো ফিল্ডেই, এনি ফিল্ডে, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, সোশ্যাল লাইফে এই প্রবলেমগুলো কিন্তু হতে পারে, এগুলো কিন্তু হয়। বৃহস্পতির মহাদশায় হঠাৎ করেই দেখবেন হাই রাইজ হয়েছে, আপনি অনেক উঁচুতে উঠে গেলেন, ভালো চলছে, আবার শেষের দিকে যখন চলে এলো হঠাৎ সাডেন ড্রপ হয়ে যায়। এই প্রবলেমগুলো কিন্তু হতে থাকে বৃহস্পতির মহাদশায়, এইগুলো কিন্তু ভীষণভাবে সমস্যা ক্রিয়েট হয়। বৃহস্পতি মহাদশায় আরেকটা ব্যাপার কি, হয়তো আপনি বেসিক একটা গ্রোথ পেলেন, কিন্তু যদি জন্মছক আপনাকে সাপোর্ট না দেয় সেই গ্রোথ বেশি দিন থাকবে না, এবং আপনিও কিন্তু হতাশ হয়ে সেখান থেকে আপনি ব্যাকফুটে চলে যেতে বাধ্য হবেন, সেই জিনিসটা কিন্তু আপনার থাকবে না। বৃহস্পতি মহাদশায় এই প্রবলেমগুলোও কিন্তু দেখা যায়। তাই জন্য আমার একটাই খুব কমন, আমি প্রত্যেককে বলবো যে যে পয়েন্টগুলো বললাম একটু বোঝার চেষ্টা করবেন, তো সেভাবে নিজেদের জীবনকে রাখার চেষ্টা করবেন। তবে তারপরেও বলবো, যারা যারা বৃহস্পতির জন্য বেসিক একটা রেমেডি করতে চাইছেন তাদের জন্য বলবো পাঁচমুখী রুদ্রাক্ষ আপনারা ক্রয় করে ধারণ করতে পারেন। এই ভিডিওতে ক্লিক করলে নিচে বাঁ দিকে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকেও আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। অত্যন্ত স্বল্প মূল্যে ভালো কোয়ালিটির একটা পাঁচমুখী রুদ্রাক্ষ দিচ্ছি, যদি মনে করেন ক্রয় করবেন করতে পারেন, এবং একবার অন্তত হলেও দেখে আসুন। এবং এইটুকু আমি বলবো, নিজের নামগোত্র শোধন করে সেটা আপনারা কিন্তু ধারণা করে নিতে পারেন। দেখুন, এইবার কি আপনি বুঝতে পাচ্ছেন যে কেন অনেক ধনী শিক্ষিত মানুষও ভিতরে ভিতরে কষ্ট পায়? অর্থাৎ কি, জুপিটার হলো, অর্থাৎ বৃহস্পতি হলো এক্সপ্যানশন হরমোনাল প্যাটার্ন, আর ডোপামাইন যোগ সেরোটোনিন ইমব্যালেন্স করে দেয়, যে কারণের জন্য মানুষ কিন্তু ওভার কনফিডেন্স হয়ে যায়, ভুল জাজমেন্ট করে। দেখুন, হাউস ওয়াইজ যদি আপনি দেখেন বৃহস্পতিকে, প্রথম হাউসে থাকলে ইগো বাড়বে, চতুর্থ হাউসে থাকলে ফ্যামিলি নিয়ে আপনি একটা সমস্যার মধ্যে পড়বেন, যদি আপনার ফ্যামিলি আগে থেকেই কিন্তু সমস্যাবহুল থেকে থাকে সেটা নিয়ে আপনার ঝামেলা হবে। ঠিক আছে, হ্যাঁ, মানে ব্যাপারটা কী হয়, বৃহস্পতি বিবাহের কারক গ্রহ, চতুর্থ হচ্ছে আপনার ফ্যামিলি, দ্বিতীয় ঘর হচ্ছে আপনার পরিবার বা শ্বশুরালয়, হ্যাঁ, বা সপ্তম ঘর হচ্ছে বিবাহ। যদি বিবাহর ঘর সপ্তমভাবে, দ্বিতীয়ভাবে কোনোভাবে অশুভ গ্রহ বসে থাকে, বা চতুর্থ ঘরে কোনো অশুভ গ্রহ বসে থাকে, যে কোনো একটাতে থাকলেই হবে। তো বিবাহ হলো, বৃহস্পতি সৌজন্যে বিবাহ হলো, বিবাহের পর কিন্তু শ্বশুরালয়ের সঙ্গে আপনার পরিবারের ঝগড়া লেগে গেল, এরকমও কিন্তু দেখতে পাওয়া যায় প্রবলেম। কারণ বৃহস্পতি ওই জিনিসটাকে কিন্তু এক্সপ্যান্ড করে দিল নিজের দশায় এসে, যেহেতু সমস্যা বলছিল। তো এই জায়গাগুলো দেখতে হবে ভালো করে, ঠিক আছে? একটা এক্সাম্পল দিলাম, এরকম শত শত উদাহরণ আছে। পঞ্চমভাবে থাকলে ভালোবাসার ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে, হ্যাঁ, অনেক লেটে কিন্তু রিলেশনশিপ আসবে পঞ্চমে যদি বৃহস্পতি থাকে। চাইল্ড ইস্যুর ক্ষেত্রে, বাচ্চা সন্তান সন্ততি হতে গিয়েও কিন্তু প্রবলেম হয়। এবং সপ্তমভাবে যদি বৃহস্পতি, যেটা বললাম, ইনভলভ থাকে, তাহলে ম্যারেজ নিয়ে কনফ্লিক্ট হয়। দ্বিতীয়ভাবে বা দ্বিতীয় ঘরে যদি বৃহস্পতি কোনো দৃষ্টি পড়ে, সেখানেও কিন্তু প্রবলেম আসতে পারে অনেক রকমভাবে, ঠিক আছে? তো দশমভাবে থাকলে কেরিয়ারের ক্ষেত্রে রাইজ হবে, আবার কিছু ফল হবে। মানে মনে করুন দশম ঘট বা দশম পতি যদি ড্যামেজ থাকে, তাহলে আপনার বৃহস্পতি মহাদশাতে কর্মের জায়গা নিয়ে বারংবার ছোট সমস্যা অনেক বড় হয়ে যেতে পারে, এইগুলো কিন্তু প্রবলেম হতে পারে। আলটিমেট বৃহস্পতি আপনাকে কষ্ট দেয় না, আপনাকে শেখায়, হ্যাঁ, হিউমিলিটি, রিয়েল উইজডম, ডিট্যাচমেন্ট, জ্ঞান, নলেজ, এগুলো শেখায়। তো অবশ্যই কিন্তু বৃহস্পতির মহাদশায় অ্যাভয়েড করবেন ইগো আর ব্লাইন্ড ফেটটাকে অ্যাভয়েড করবেন, নিজের জ্ঞানটা বাড়াবার চেষ্টা করবেন, একমুখী সংসারী হয়ে গেলেও আদার সাইডগুলোকে খোলা রাখার চেষ্টা করবেন। কারণ আমি আবারও শেষে বলবো, ভিডিওটা শেষ পর্যায়ে চলে গেছি, বৃহস্পতির মহাদশায় কিন্তু ইনকামের জায়গা কিন্তু অনেক রকম স্কোপ খোলে, সেগুলোকে আপনি করার চেষ্টা করুন, তাহলে বৃহস্পতি আপনাকে কিন্তু সাপোর্ট দেবে। কারণ এক্সট্রা ইনকামের জায়গা বৃহস্পতি কিন্তু আপনাকে এক্সপ্যান্ড করবে, সেই জায়গাটা মনে রাখবেন। বৃহস্পতি মহাদশা মানে শুধু ভালো সময় নয়, এটা আপনার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার সময়। যদি আপনি এই কষ্টগুলো, যেগুলো আমি বললাম, 16 বা 15টা কষ্ট বললাম, বুঝে নিতে পারেন, তাহলে মহাদশা আপনাকে কিন্তু রাজা বানাতে সাহায্য করবে, এবং পরবর্তীকালে শনির দশায় আপনি কিন্তু অনেক সুবিধাজনক অবস্থায় থাকবেন। কিন্তু বৃহস্পতি মহাদশায় যদি জাজমেন্ট ভুল করে ফেলেন,
ঠিক আছে, তার ফল আপনাকে কিন্তু শনির মহাদশায় ভুগতেই হবে। তো এই জায়গাগুলো একটু খেয়াল রাখবেন। তো ভিডিওটা এখন শেষ করব, অবশ্যই কিন্তু নিচের কমেন্টে জানিয়ে যাবেন আপনার কি বৃহস্পতি মহাদশা চলছে, এগুলো জানিয়ে যাবেন, বা শুরু হবে বা অলরেডি পেরিয়ে এসছেন, এগুলো জানিয়ে যাবেন। নমস্কার।